হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো শিবরাত্রি মেকআপ লুক করব মাত্র 7 মিনিটে। হ্যাঁ, তোমাদের হাতে যদি মাত্র 7 মিনিট কি 5 মিনিট থেকে থাকে তাহলে তোমরা কিভাবে মেকআপ কমপ্লিট করবে, কি কি ট্রিক আমি শেয়ার করে যাতে মেকআপের বেসটা এরকমই ফ্ললেস বসে। আর যেহেতু একটু একটু গরম পড়ছে সেই কারণে কিন্তু মেকআপটা গলে যাওয়ার চান্সেস থাকে। তো সেই সব ট্রিকও আমি ভিডিওটার মধ্যে শেয়ার করে দিতে। দেখতেই পারছো মেকআপের বেসটা একদম সিম্পল একটা মেকআপ রাখার চেষ্টা করেছি মাত্র 7 মিনিটের মধ্যে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা লাইক করে দিও ডেফিনেটলি, কিন্তু একটুখানি কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করো। তো সবার প্রথমে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে নিচ্ছি রোজ ওয়াটার। তোমরা কিন্তু যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ইউজ করে নিতে পারো। ফেস ময়শ্চারাইজারের জন্য নিয়েছিলাম জনসন বেবির ক্রিম। যে কোনো প্রোডাক্ট ইউজ করে একটুখানি ওয়েট করে নেবে, তারপরে কিন্তু আরেকটা প্রোডাক্ট ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের স্কিনে অ্যাবজর্ব হতে খুব বেশি সুবিধা হবে। আর জনসন বেবি ক্রিম এই গরমের জন্য খুব ভালো, যারা মেকআপ করছো এই গরমে। এরপরে নিয়ে নিচ্ছি একটা লিপ টিন্ট। এটার সাহায্যে আজকে আমার গালে একটুখানি অ্যাপ্লাই করব, তাছাড়া কিন্তু ঠোঁটেও একসাথে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। গালে অ্যাপ্লাই করছি এই কারণে আমার একটা হালকা পিঙ্ক কালারের শেড দরকার ছিল গালের ওপর। এরপরে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করব। তো দেখো মাত্র 30 থেকে 40 টাকা নিয়েছিল লিপ টিন্টটা। ভীষণ পিগমেন্টেশন, এটা আমি এভরিডে ইউজ করি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর রসগোল্লার মতো একদম লাল লাল গাল হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি সুগারের একটা ফাউন্ডেশন। তো ডট ডট করে কিন্তু আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার গালটা যদি তোমাদের দেখে মনে হয় যে একদম রসগোল্লার মতো পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে এখন, কিন্তু যখন আমি ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করব দেখবে কত সুন্দর একটা ব্লাশারের ফিনিশ দেবে। কিন্তু কেউ তোমাকে দেখে বলতে পারবে না তুমি ব্লাশার অ্যাপ্লিকেশন করেছো। এটা ভীষণ ভালো ট্রিক, যারা ব্লাশার অ্যাপ্লিকেশন করতে পছন্দ করো, নাও করো, তাও একবার ট্রাই করে এই ট্রিকটা দেখতে পারো। দেখো কত সুন্দর কিন্তু ব্লেন্ডিং হয়ে গেল। আর একটা হালকা পিঙ্ক পিঙ্ক শেড কিন্তু আমার গালের চারিপাশ দিয়ে দিচ্ছে, আমার যেটা ভীষণ ভালো লাগে। আমি এমনিও নর্মাল ডেতে এই লিপ টিনটা ইউজ করি। চোখের কোণাতে অ্যাপ্লাই করে নিচ্ছি হলো কনসিলার, এছাড়া কিন্তু নাকের ওপরে অ্যাপ্লাই করবো। আমার যে হাই পয়েন্টগুলো আছে সেই জায়গাটা কিন্তু কনসিলার অ্যাপ্লিকেশন করে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। এতে যদি চোখের নিচে কোনো ফাইন লাইন্স থেকে থাকে বা একটু ডার্ক স্পট থেকে থাকে সেটাও কিন্তু কভার অফ হয়ে যাবে। আর নাকটা যেহেতু আমি কন্ট্রোলিং করবো, তো সেই কারণে কিন্তু হোয়াইট কনসিলার ইউজ করে নিয়েছি। আর কন্ট্রোলিং করলে নাকটা একটুখানি লম্বা লম্বা লাগবে। তো এরপরে আমি করে নিচ্ছি আমার নাকটাকে কন্ট্রোলিং করার জন্য আই থিঙ্ক আমি নিয়েছিলাম সুগারের একটা ব্রাউন কালারের শেডকে, সেটার সাহায্যে আমার নোজটাকে যে কন্ট্রোলিং করছি, গালটাকেও আমি একটুখানি কন্ট্রোলিং করবো। যেহেতু আমার গালটা একটু মোটা, মানে একটু গোলু গাল আছে, সেই কারণে কিন্তু আমাকে ফেস কন্ট্রোলিং করতে হয়। আর যেহেতু খুবই তাড়াহুড়োর মেকআপ, তো চেষ্টা করছি যতটা কম প্রোডাক্ট দিয়ে তাড়াতাড়ি মেকআপ লুকটা কমপ্লিট করা যায়। তো ফেস কন্ট্রোলিং অলমোস্ট আমার ডান। এরপরে আমি একটুখানি পাউডার ব্লাশ অ্যাপ্লিকেশন করবো। পাউডার ব্লাশ একদম একটুখানি অল্প অ্যাপ্লিকেশন করবে, দেখবে কত সুন্দর পিগমেন্টেশন হয়ে যাবে এবং গালটা কিন্তু খুবই খুবই পিঙ্ক পিঙ্ক লাগবে, দেখতেও ভীষণ সুন্দর হবে। যদি তোমাদের মুখটা আমার মতো একটু গোল আছে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এরপরে আমি নিয়েছি লুজ পাউডার যেহেতু শেষ হয়ে গেছিলো, এটা মার্সের ছিল। সেদিন আগের দিনই একটা মেকআপ লুক করতে গিয়ে অনেকটা লুজ পাউডার আমার নষ্ট হয়ে গেছে, তো যেইটুকুনি ছিল সেটা দিয়ে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সের এই প্যালেটটার মধ্যে অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবে। তার মধ্যে দিয়ে আমি একটা গোল্ডেন কালার হাইলাইটার নিচ্ছি, নিয়ে আমি জাস্ট হাতের ওপর একটুখানি ডপ করে নিই, চোখের ওপর হালকা করে ব্লেন্ডিং করে নেবো। ফার্স্টে কিন্তু এরকমভাবে তোমরা ব্লেন্ডিং করে নিতে পারো। আমি যেহেতু খুব তাড়াতাড়ি মেকআপ লুকটা দেখাচ্ছি, তো সেই জন্য আমি চেষ্টা করছি যতটা কম প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। এরপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একদম একটা ডাস্কি ব্রাউন কালার যেটাকে বলে সেরকম একটা কালার আমি পিক করেছি, জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে যেই জায়গাটাতে হাইলাইটার যতদূর অবধি পৌঁছেছে ঠিক সেই জায়গাটাতে একটা লাইন ডিভাইড করে দেবো। ডিভাইড করে দেওয়ার পরে কিন্তু লাইনটাকে নিয়ে একদম চোখের কোণার দিক থেকে মুড়িয়ে দেবো। এতে কিন্তু একটা সুন্দর আই মেকআপও হয়ে যাবে। তাছাড়া কিন্তু কেউ দেখে তোমাদেরকে বলতে পারবে না যে তোমরা কোনটা কার পরে অ্যাপ্লিকেশন করেছো। একটা সুন্দর মিষ্টি আই মেকআপ করার চেষ্টা করছিলাম, তাড়াতাড়ি আর কি আই মেকআপটা কমপ্লিট করা যায়। এরপরে আমি একটা হালকা ব্রাউন কালার নিচ্ছি, যেই ব্রাউন কালারটা অ্যাপ্লিকেশন করেছি তার ওপরে কিন্তু আমি একটুখানি ব্লেন্ডিং করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন পড়ে না থাকে। এরপরে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট কাজলটা আমি জাস্ট আমার ওয়াটার লাইনের ওপর ভালো করে ডিপলিভাবে পড়বে, যাতে চোখের সামনের দিকটা কিন্তু হোয়াইট কাজল কোনো সময় পড়বে না, একদম মিডিল জায়গার যে জায়গাটা থাকে ওই জায়গাটা কিন্তু তোমরা হোয়াইট কাজলটা পড়তে পারো। এরপরে তোমরা নিয়ে নিতে পারো যে কোনো ব্ল্যাক কালারের কাজলটা নিয়ে জাস্ট চোখের যে ওয়াটার লাইনের নিচের লাইনটা আছে সেই জায়গাটা কিন্তু একটু একটু করে ব্ল্যাক কাজল অ্যাপ্লিকেশন করে একটুখানি ব্লেন্ডিং করে দেবে। এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ মেকআপটা, এটা ভালো করে তোমাদেরকে দেখে করতে হবে। এরপরে তোমরা যে কোনো লাইনার নিতে পারো, লাইনার নিয়ে চেষ্টা করবে একটা বড় রিং আইলাইনার ড্র করা। যেহেতু আমরা কাজল পরিনি, আমরা হোয়াইট কাজল দিয়ে কভার আপ করছি মেকআপটাকে, তো একটু বড় রিং আইলাইনার হলে কিন্তু
মেকআপ লুকটার সাথে খুব ভালোভাবে কমপ্লিটলি যাবে। আর এই আই মেকআপের লুকটার সাথে কিন্তু অন্য কোনো কালারের কাজল পরবে না, ব্ল্যাক কালারেরই লাইনার পরার চেষ্টা করবে। এরপরে কিন্তু যে লুজ পাউডারটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা কিন্তু ভালোভাবে বসে গেছে স্কিনের ওপর, যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। এতে কিন্তু চোখের নিচটা যদি ডার্ক সার্কেল থাকে, ফাইন লাইন্স থাকে, সেটা কিন্তু খুব ভালো কভার আপ হয়ে যায়। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার জাস্ট আমার ইনার কর্নারে একটুখানি অ্যাপ্লাই করবো। হাইলাইটার একটুখানি ব্রাশের মধ্যে পিক করে সেটাকে ডাস্ট আপ করে চোখের কোণে একটুখানি অ্যাপ্লাই করে নেবে, যাতে কোনোভাবে দেখে মনে না হয় যে তোমরা ওভার কোনো হাইলাইটার অ্যাপ্লিকেশন করেছো। নোজেও আমি ওইভাবে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আমার নাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করতে একদমই পছন্দ না। তো পরে সেটা আমি কভার আপ করছি। এটা ফ্যান ব্রাশের সাহায্যে কিন্তু আমার গালে অ্যাপ্লিকেশন করে নিয়েছি, আর একটুখানি বেশি বেশি করে হাইলাইটার অ্যাপ্লিকেশন করছি, যেহেতু গালটা আমার একটু গ্লোয়িং রাখতে ভালো লাগে। তাছাড়া কিন্তু আমার যে ওভার হেড আছে বা আমার চিন আছে সেই জায়গাগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করলাম, আর ফাইনালি হাত দিয়ে কিন্তু নাকটাকেও অ্যাপ্লিকেশন করে নিলাম। এরপরে চলে আসি লিপস্টিকের জন্য আজকে আমি নিয়েছিলাম আমার শাড়ির যে বর্ডারের কালারটা আছে সেই কালারটা নেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে মেকআপ লুকটার সাথে কমপ্লিটলি যায়। এরপরে ফাইনালি গরমকাল পড়ে গেছে, সেখানে কিন্তু মেকআপ ফিক্সার তোমাদেরকে ইউজ করে নিতে হবে। তো আজকে মেকআপ ফিক্সারের জন্য নিয়েছিলাম সুগারের একটা মেকআপ ফিক্সার। তো ফাইনালি মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। শিবরাত্রির দিন কিন্তু তোমরা ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো, আর আমাকে কমেন্টে একটু জানিও যে তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো। তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছিলাম একটা শিবরাত্রির মেকআপ লুক। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবার ছোট সে বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।